মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে শিখন মানে এডুকেশনের ক্লাস 12 এডুকেশনের শিখন অধ্যায়ের যে এসে কিউ আছে, অর্থাৎ এক কথায় যে উত্তরগুলো থাকে, আমরা সেগুলো এখন আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, বলছে যে মনোযোগের একটা অভ্যন্তরীণ উদ্দীপকের কথা উল্লেখ করো, বা এখানে মনোযোগের একটা যে অভ্যন্তরীণ উদ্দীপক, সে অভ্যন্তরীণ উদ্দীপকটা কি। দেখো, বলছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলা হয়, ঠিক। তা বলছে যে শিখনের কার্যকারী বিষয়গুলি যে কোনো দুটি উল্লেখ করো। শিখনের কার্যকারী দুটি বিষয় হলো, এক হলো উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত পদ্ধতি। এই দুটি পদ্ধতিকে বলা হয় শিখনের উল্লেখযোগ্য দুটি বিষয়। তবে শিখনের প্রক্রিয়ার পর্যায়গুলো কি কি। শিখন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় রয়েছে। এটা পরীক্ষায় অনেকবার পড়ে যে শিখন প্রক্রিয়ার প্রথম স্তর কি, দ্বিতীয় স্তর কি, তৃতীয় স্তর কি, চতুর্থ স্তর কি, এরকম সাজিয়ে সাজিয়ে অনেকবার পড়ে। তা তোমরা এটা দেখে নেবে যে এখানে শিখনের যে স্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে, যেমন প্রথম হচ্ছে কি অভিজ্ঞতা অর্জন, দ্বিতীয় হচ্ছে সংরক্ষণ, তৃতীয় হচ্ছে পুনরুদ্বেগ, আর চতুর্থ হচ্ছে প্রত্যভিজ্ঞা। এই প্রত্যভিজ্ঞা শব্দের অর্থ কি, তোমরা আগের ভিডিওটা দেখেছো যে প্রত্যভিজ্ঞা শব্দের অর্থ হচ্ছে চিনে নেওয়া, এই কথাটা কিন্তু ছিল। তো দেখো, শিখনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখন হচ্ছে আচরণের পরিবর্তন আনে, আর শিখন অনুশীলন ভিত্তিক, অর্থাৎ যত অনুশীলন করবে তত শিখন কিন্তু ঠিকঠাক হবে। তোমরা সবাই এই নোটসগুলো অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো, পরিণমন কি। পরিণমন আমরা কাকে বলে, হচ্ছে পরিণমন হলো এমন একটা চর্চা যা অনুশীলন ও শিখন নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি আপনা আপনি ব্যক্তির মধ্যে সঞ্চালিত হয়ে তার অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে। অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে। SMA, এই কথাটির অর্থ কি। SAM এর কথা হলো স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। স্পেশাল মেন্টাল অ্যাবিলিটিকে বলা হয় SMA। SMA কে বলা হয় স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। তারপরে GMA, এর পুরো কথা কি। এর পুরো কথার অর্থ হচ্ছে, বা এখানে পরীক্ষায় এরকম আসতে পারে যে এর সম্পূর্ণ নাম কি, ফুল ফর্ম কি, এরকমও পরীক্ষায় দেয়। তো আমরা এখানে বলবো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এটা স্পিয়ারম্যানের কোথায় আমরা পাই, তাই না। তারপর দেখো, শিখন ও পরিণমনের মধ্যে দুটো সাদৃশ্য। সাদৃশ্য মানে মিল। বলছে দুটোই ব্যক্তির জীবন বিকাশের প্রক্রিয়া এবং বিকাশমূলক প্রক্রিয়া, এবং দুটি প্রক্রিয়া ফলশ্রুতিতেই ব্যক্তির আচরণের পরিবর্তনের লক্ষণ। আচরণের পরিবর্তনের লক্ষণ, আর দুটোই হচ্ছে বিকাশমূলক প্রক্রিয়া, ঠিক। তারপরে দেখো, বলছে গ্যাগনের মতে সবচেয়ে উচ্চ পর্যায়ের শিখন কোনটি। বলছে আমাদের যে গ্যাগনে সেই থিওরি দিয়েছেন, শিখনের থিওরি, সেই শিখনের থিওরিতে অনেকগুলো পর্যায় রয়েছে। সেই পর্যায়ের মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। সমস্যা সমাধানমূলক সবচেয়ে উঁচু রয়েছে। থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক মানসিক ক্ষমতা উল্লেখ করো। থার্স্টনের তত্ত্ব অনুযায়ী দুটি প্রাথমিক মানসিক উপাদান হলো এন এন এবং এবং পাঁচনিক উপাদান হচ্ছে ভি, মানে ভার্বাল এবং এন নাম্বার, এ দুটো বলা হয়। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে। বলছে যা সাধারণ কাজে লাগে তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। বলছে এটি এমন একটা ক্ষমতা যা যে কোনো বৌদ্ধিক কাজে স্বল্প বিস্তার প্রয়োজন হয়। শিশুর জিনগত সূত্রে এই ক্ষমতা অর্জন করে, অর্থাৎ এটা একটা সহজাত, জন্মগত। স্পিয়ারম্যান এটিকে বলেছেন জি উপাদান। স্পিয়ারম্যান তার তত্ত্বে দুই ধরনের উপাদানের কথা বলেছেন, একটা হচ্ছে জি, আর হচ্ছে এস। জেনারেল মানে, জি মানে জেনারেল ফ্যাক্টর বা জেনারেল উপাদান, আর এস মানে স্পেশাল ফ্যাক্টর তিনি বলেছেন, ঠিক। তারপরে দেখো, হচ্ছে মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক কি, যেমন তীব্রতা, রং, এছাড়াও আরো আছে, যেমন উচ্চতা, স্পষ্টতা, স্বচ্ছতা আমরা বলতে পারি। তা বিশেষ মানসিক ক্ষমতা বলতে কি বোঝায়, যে সমস্ত কাজ, বিশেষ বিশেষ কাজের জন্য যে বুদ্ধি প্রয়োজন হয় তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যানের কথাটা বলেছেন। তবে আমি দেখিনি কোনো কি বলা হয়েছে এখানে। দেখো, বলছে কোনো বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতার পাশাপাশি একটা বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়, এবং ক্ষমতা এই কাজটি ব্যতি রেখে অন্য কোনো কাজের দরকার হয় না, তাকেই বলা হয় বিশেষ ক্ষমতা। স্পিয়ারম্যানের এই ক্ষমতাকে এস ক্ষমতা বলা হয়। তাহলে এই কটা প্রশ্ন তোমরা পড়বে। এছাড়াও এর সঙ্গে সঙ্গে আরো কিছু প্রশ্ন তোমাদের যুক্ত আমি করে দেবো, পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি আরও কিছু তোমাদের দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।